এখন আপনারা চাইলেও অনলাইনে ডিবিটি লিঙ্ক করতে পারবেন না, কারণ আপনারা দুটো ওয়েবসাইট ছিল, এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইট আর একটা ছিল উমাং। উমাং দিয়ে করছিলেন, এতদিন হচ্ছিল, কিন্তু এখন কিন্তু প্রবলেম আসছে। প্রবলেম কি আসছে সেটা আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের। তার সাথে সাথে আপনাদের বলছি যে কিভাবে এটা সমাধান হবে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন। এবারে ডিবিটি লিঙ্ক করতে কেন মানুষ ছুটছে? কারণ ডিবিটি লিঙ্কের মাধ্যমে এতদিন কেন্দ্র সরকার সমস্ত প্রকল্প চালিয়ে আসছে এবং আমরা জানি রাজ্যে পালাবদল ঘটেছে সরকারের এবং বিজেপি সরকার ক্ষমতায় এসছে। তো সেক্ষেত্রে যে যে প্রকল্প চালু হবে, আমরা জানি অন্নপূর্ণা ভান্ডার জুন মাস থেকে চালু হবে, তো সেক্ষেত্রে ডিবিটি লিঙ্কের মাধ্যমেই দেওয়া হবে বলে এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। তাই সেই জন্য সবাই ডিবিটি লিঙ্ক করতে চাইছে। এবারে আপনারা এটা অনলাইনে করতে পারেন, আবার অফলাইনেও কিন্তু আপনারা করতে পারেন। অফলাইনে করলে আপনাদের ব্যাংকে গিয়ে করতে হবে, সেই সমস্ত প্রসেস আপনাদের বলছি। আগে দেখাই যে অনলাইনে কেন হচ্ছে না। দেখুন ভালো করে, আপনারা যদি উমাং ওয়েবসাইটে যান এবং সেখানে আপনারা যদি এই আধার সিডিং অপশনে আসেন এবং এখানে এসেই কিন্তু আপনাদের এনপিসিআই ওয়েবসাইটে রিডাইরেক্ট করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে অপশনটা আধার সিডিং, এখানে যদি যান তাহলে পুরো ওয়েবসাইট একদম ওকে, দেখে মনে হবে যে হ্যাঁ সব ঠিকঠাক চলছে। কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ব্যাংক, এখানে কিন্তু কোনো ব্যাংকের লিস্ট আসছে না। এবার হয়তো আপনারা ভাববেন যে এখানে ব্যাংকের লিস্ট আসছে না, এইগুলো সব পূরণ করিনি বলে। তো এগুলো আমি আপনাদের পূরণ করিয়ে দেখিয়ে দিচ্ছি। এবারে এখানে সিডিং করলাম, দিয়ে এখানে মুভমেন্ট করলাম ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, দিয়ে দেখুন তারপরেও কিন্তু এখানে কিছু আসছে না। এরপরে যদি আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে তারপরে ক্যাপচা দিয়ে এগোন, তবুও কিন্তু আপনি আটকে যাবেন, কারণ এখানে ব্যাংকটা সিলেক্ট করতে পারবেন না। সেম ভাবে আপনি যদি এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যান, সেখান থেকে যদি করার চেষ্টা করেন, তাহলে এখানে কাস্টমারে গিয়ে এখানে ভারত আধার সিডিং এনেবেলার, এখানে আপনাদের ক্লিক করতে হবে। এবং এই যে সাইটটা, এটা কিছুদিন ধরে খুলছিল না, এরর দেখাচ্ছিল, বাট এখন সাইটটা ঠিকঠাক হয়ে গেছে, এখন খুলছে, কিন্তু সিডিং করা যাচ্ছে না। সেম প্রবলেম এখানে কিন্তু ব্যাংক দেখাচ্ছে না। ঠিক আছে, এবারে আপনারা যদি চান দেখতে যে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টটা অলরেডি ডিবিটি লিংক রয়েছে, সেটা আপনারা দেখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নতুন করে যদি আপনারা ডিবিটি লিংক করতে চান, তাহলে কিন্তু সেটা এখন এই মুহূর্তে হচ্ছে না। ঠিক আছে, তবে এটা একদম মানে পার্মানেন্ট নয় যে হবে না, এরকম কিছু নয়। আপনারা করতে পারবেন, হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টা পর থেকে আপনারা করতে পারবেন। কারণ আপনারা ভেবে দেখুন, এনপিসিআই এর এই ওয়েবসাইটে কিন্তু খুলছিলই না, কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে এনপিসিআই এর এই ওয়েবসাইটে কিন্তু ডাইরেক্টলি খুলছে। আপনারা এতদিন ধরে উমাং থেকে করছিলেন, একটা আলাদা একটা সেকেন্ড পোর্টাল পেয়েছিলেন, বাট এনপিসিআই এর যে অফিসিয়াল পোর্টাল, সেখান থেকে কিন্তু এখন সবকিছু খুলে যাচ্ছে, আর শুধুমাত্র এই অপশনটাই আসছে না। তো সেক্ষেত্রে আপনাদের বলবো অপেক্ষা করতে হবে, কারণ এটা এনপিসিআই এর প্রবলেম, এটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এনপিসিআই যেহেতু তার নিজস্ব ওয়েবসাইটে এই এরর এতদিন ধরে আসছিল, সেই প্রবলেমটাকে সলভ করেছে। এবারে এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, আপনারা একটু অপেক্ষা করতে হবে আপনাদের। ঠিক আছে, এবার যদি আপনারা অপেক্ষা করতে না পারেন, অনলাইন যদি ভাবেন যে করবো না, অফলাইনে করবো, তাহলে আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টটা চাইছেন ডিবিটি লিঙ্ক করতে, ধরুন পাঞ্জাব ব্যাংকটা চাইছেন ডিবিটি লিঙ্ক করতে, তাহলে পাঞ্জাব ব্যাংকে গিয়ে আপনাদের ডিবিটিটা লিঙ্ক করতে হবে। এবারে হয়তো আপনাদের মনে প্রশ্ন আসবে যে পাঞ্জাব ব্যাংকে গিয়ে যদি ডিবিটি লিঙ্কটা হয়ে যাচ্ছে, তাহলে অনলাইন কেন হচ্ছে না? তারাও তো এভাবে করবে না, তাদের পোর্টাল কিন্তু আলাদা। ব্যাংকের পোর্টাল সম্পূর্ণ আলাদা হয়, ব্যাংক এভাবে অনলাইনে এসে করে না। তাদের যে ব্যাংকিং পোর্টাল, সেখানে গিয়ে কিন্তু ডিবিটিটা অন করা যায়, আপনার অ্যাকাউন্টে অন হয়ে যাবে। ঠিক আছে, তাদের সাথে এই অনলাইনের কোনো সম্পর্ক নেই। তো অনলাইনে হোক বা না হোক, ব্যাংকে গেলে কিন্তু 100% হবেই হবে। ঠিক আছে, তো সেই জন্য আপনারা যদি চান ব্যাংকে গেলে কিন্তু 100% হবেই হবে। তো সেই জন্য আপনারা যদি অনলাইনে করতে চান, তাহলে বাড়িতে বসে করতে হলে আপনাদের 1-2 দিন অপেক্ষা করতে হবে, তার মধ্যেই 1-2 দিন ম্যাক্সিমাম বললাম, তার মধ্যেই এটা চালু হয়ে যাবে। আর যদি আপনারা তাড়াহুড়ো থাকে আপনাদের, তাহলে আপনারা ব্যাংকে গিয়ে করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।